আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী গো, এমন একটা নূর আমি আপনাকে দিলাম। হাযা বায়ানুল লিন-নাস, অতীতে দেখেন যতগুলা নবী রাসূল এসেছিল, সব নবী রাসূল কোন গোত্রের জন্য, কোন নবী রাসূল বংশের জন্য, কোন নবী রাসূল দিয়েছি এলাকার জন্য, এমনও নবী আছে শুধু পরিবারের জন্য দিয়েছি। কিন্তু নবী গো, আমি আপনাকে এমন একটা নবী করেছি, আর এই নবী শুধু এলাকার জন্য নয়, শুধু পরিবারের জন্য নয়, বংশের জন্য নয়, গোত্রের জন্য নয়, তামাম মানব জাতির জন্য আমি নবী যেমন দিয়েছি, সমগ্র মানুষের জন্য আমি এই কিতাবখানা দিয়ে দিয়েছি, নূরের কিতাব। আরেকবার বলেন না কেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল এই সমাজে যত অন্ধকার আছে সব অন্ধকার দূর করে দিয়া আলো আনবে এই কিতাব দ্বারা। এই কিতাবের দাম আছে না নাই? কথা বলেন, কেমন দাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুই হাত টান টান করে বলেন তো চাপাই ভাইরা, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, সুদ নাই যেখানে, মদ গাঁজা নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী গো, আমি আপনাকে এমন একটা কিতাব পাঠিয়েছি, যে কিতাব হলো তামাম পৃথিবীর সঞ্চিত ধন। আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, গোটা বাংলাদেশ, গোটা আমেরিকা, ইউরোপ, আমেরিকা সহ যতগুলা দেশ আছে, শুধু তাই নয়, 7 আসমান 7 জমিন যদি একদিকে করা হয় আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। বলেন না কেন সুবহানাল্লাহ। কত বড় দামি কিতাবের মাহফিলে আমরা এসেছি। আপনারা সবাই খুশি না বেজার? যারা যারা খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে আল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে। প্রিয় বন্ধুগণ আমার, এই কিতাবকে বলা হয় উম্মুল কিতাব। এই কিতাবকে কি বলা হয় প্রাণের ভাইরা বলেন তো? উম্মুল কিতাব বলা হয়। তার মানে মাতৃগর্ভে, মায়ের গর্ভে যেমন সন্তান থাকে, অতীতের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নেয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলা নবীকে কিতাব দেওয়া হয়েছে, সহিফা দেওয়া হয়েছে, সব কিতাব আর এই সহিফা, যতগুলা কথা, যতগুলা বক্তব্য, সব কথা এবং বক্তব্য এই কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করা হয়েছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় একে উম্মুল কিতাব। প্রিয় বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নেয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছে, সব নবীকে যে কিতাবগুলা দেওয়া হয়েছে, এই কিতাবগুলা একবারে নাজিল করা হয়েছে। কিন্তু এই কোরআন একবারে নাজিল করা হয় নাই,
এটা বারে বারে থেমে থেমে, একদিন নয়, 2 দিন নয়, স্তরে স্তরে থেমে থেমে মানুষের জীবনের প্রয়োজনে 1 নয়, 2 নয়, 1 বছর নয়, 10 বছর নয়, 23 বছরে এই কোরআনটা নাজিল করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এ কোরআন হলো জিন্দা কিতাব। এটা কোনো মরা কিতাব নয়, অন্যান্য পাঠ্যপুস্তকের মতো এটা মরা নয়, এটা জিন্দা কিতাব। নবীজি মক্কা নগরীতে বলেছিলেন এই অন্ধকার দূর করার জন্য যে গুলেবাতের রোম, সূরা রোম হুজুর আছে না নাই, যে রোম পারস্য, আমরা বিজয় হয়ে একদিন মুসলমানের পায়ের তলায় আসবে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে নবীর কোনো খাবার ব্যবস্থা নাই, সাহাবীদের থাকার ব্যবস্থা নাই, নবীর সাহাবীরা মার খাচ্ছে, খাব্বাব বেলালকে ধরে নির্যাতন করা হলো, আম্মার ইবনে ইয়াসারকে শহীদ করা হলো, সুমাইয়াকে হত্যা করা হলো, মানুষের ইজ্জত আবরুর কোনো নিরাপত্তা নাই, জানমালের কোনো নিরাপত্তা নাই। ঠিক এই সময় নবী মক্কায় মধ্যমায় একা দাঁড়িয়ে, কাবা ঘরের সামনে একা দাঁড়িয়ে গোটা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আর বেশি দিন দূরে নয় যেদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। এই কিতাবের মাধ্যমে এই সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, রাহাজানি থাকবে না, মাস্তানি থাকবে না, টেন্ডারি থাকবে না, বাটপাড়ি থাকবে না, সুদ থাকবে না, মানুষের ইজ্জত আবরুর নিরাপত্তা দেওয়া হবে। এই কোরআন দ্বারা শুধু তাই নয়, রোমটা বিজয় হয়ে অর্ধেকটা দুনিয়া মুসলমানের পায়ের নিচে চলে আসবে। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার অবাক হয়ে যাবেন, যখন কোরআন নাজিল হয়েছে তার আগে 2500 বছর আগের কথা, অর্থাৎ এখন থেকে আলেম উলামা আছেন 4.5 থেকে 6000 বছর আগে যেসব শহর ছিল, রকিটেক্স, হিজর, মাদায়েন, পেট্রা, গোবরা, যতগুলা বড় বড় শহর ছিল, সেই জামানায় আজ থেকে 6000 বছর আগে কোন শহর আজ পর্যন্ত চালু নাই, জিন্দা নাই। কিন্তু বর্তমানে মক্কা চালু আছে, কাবা ঘর চালু আছে, মক্কা চালু আছে, মদিনা চালু আছে। কিয়ামত যতদিন পর্যন্ত থাকবে, কিয়ামত যতদিন পর্যন্ত হবে না, ততদিন পর্যন্ত এই মক্কা ঘরকে হেফাজত করবেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন। তার মানে পেট্রা, গোবরা, রকিটেক্স, হিজর, বড় বড় এমন বড় বড় মানুষ ছিল, যেসব মানুষগুলা পাহাড় কেটে কেটে তারা বাড়ি বানাতো। তাদের বুদ্ধির অভাব ছিল না, তদানীন্তনকালে প্রযুক্তির অভাব ছিল না। মিশরের পিরামিড তার সাক্ষ্য, এই মিশরের পিরামিড তার সাক্ষ্য। এখানে কোনো প্রযুক্তির অভাব ছিল না সেই জামানায়, কিন্তু তাদের একটাই অভাব ছিল, তারা আল্লাহর নূরকে তারা মানতে পারেনি, এই কিতাবকে তারা মানতে পারেনি। এই যতগুলো নবীর উপর যে মুআজিজা এসেছিল, নবীকেও মানেনি, মুআজিজাকেও মানেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এই মুসলমানেরা এই কিতাব মেনেছে, আল্লাহকে মেনেছে, কোরআন মেনেছে, নূরকে মেনেছে, হাকিমকে মেনেছে। এজন্যে আমার এই মক্কা এবং মদিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ধ্বংস করবেন না। এজন্যই বলা হচ্ছে এটা হলো জিন্দা কোরআন। আরেকবার বলেন না কেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কোরআন যার উপর নাজিল করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যেমন রাহমাতুল লিল আলামিন, আমি যেমন আলম জগতের মাবুদ,
তেমনি করে আমার নবী হলো আলম জগতের নবী। আরেকবার জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীর উপর কোরআন নাজিল করে দিলেন, এই নবী বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী, আমি আপনাকে গোটা জগৎ জাহানের মানুষের জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি। তার মানে এই কিতাব শুধু পরিবারের জন্য নয়, বংশের জন্য নয়, গোত্রের জন্য নয়, গোটা দুনিয়ার মানুষের জন্য হলো এই কিতাব। প্রিয় বন্ধুগণ, আমার কাছে একটু মেসেজ এসেছে, ভিন্ন একটা মেসেজ। সেটা হলো আপনারা মহিলা প্যান্ডেল থেকে মহিলারা যারা আছেন, আমার মা বোনেরা, তাদেরকে একটু বিনীতভাবে অনুরোধ করতে চাই যে মহিলাদের সুন্দর পরিবেশ একটু বজায় রাখতে হবে। আপনাদের ওখানে আনাগোনা চলছে। অলরেডি আমাদের মাঝে আবরারুল হক আসিফ সাহেব এসে গেছেন। 10টায় এখানে উনি আলোচনা রাখবেন। আপনারা হতাশ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মঞ্চে আমাদেরকে কবুল করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন। প্রিয় বন্ধুগণ, আমার আসুন আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, যে কোরআন এসেছে যে অন্ধকার সমাজ থেকে। এই ছেলে ভাই, যেখানে কোরআনের আলোচনা হয় এখানে কোরআনের পরিবেশ দিতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কোরআনের পরিবেশ এখানে দিতে হবে। কোরআন থেকে কথা হচ্ছে। বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে প্রথমেই বলেছি, নারীদের কোনো ইজ্জত আব্রু ছিল না। কোন নারী যদি সেই জামানায় মারা যেত, সেই জামানায় কোন নারী যদি মারা যেত, কোন নারী যদি স্বামী যদি মারা যেত, তাহলে সেই নারীকে ধরে এনে লোহার রড দাঁতায়ে তার মুখে সেঁকা দেওয়া হতো। একটু নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না, যাতে কোনো ওই নারীকে বিয়ে না করতে পারে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাব, এই নূর, এই আলো যখন এই দুনিয়ায় ছাড়লেন, তখন এই কিতাব দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নবীকে পাঠাইলেন, যে নবী এসে এই সমাজে চালু করে দিলেন, তোমরা কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রীর মুখে তোমরা সেঁকা দাও, নারীদেরকে তোমরা দাসী হিসাবে মানো। কিন্তু না, নারীরা হলো আমাদের মায়েরা, আমাদের মায়ের জাতি। সকল নবী রাসূল এই নারীদের গর্ভে তারা ধারণ করেছে, নারীরা নবী রাসূলকে। এই জন্য নারীদের ইজ্জত আব্রু আছে না নাই? যে সময় নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, এই সময় আমার আল্লাহর হাবিব বলেছেন, 3টা জিনিস আমার কাছে পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে 1 নম্বরে হলো নারী। নারীরা পছন্দ। যে সময় নারীদের কোনো ইজ্জত ছিল না, আব্রু ছিল না, অন্ধকার রজনীতে বাচ্চাদেরকে, মহিলাদেরকে, ছোট্ট ছোট্ট শিশু সন্তানদেরকে যদি মহিলা হতো, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ঠিক এই সময় আমার রাসূল এসে বললেন, আমার নারী আমাদের কাছে পছন্দ। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি মহিলা মানুষ, আমি আর নবীজি যখন একসাথে খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করার পর আমি মহিলা মানুষ, আমি হাড় চাবাইয়া গোস্তগুলা খাইতাম, আর হাড়গুলা প্লেটের নিচে রেখে দিতাম। আর আমার নবী ওই হাড় চাবাইয়া চাবাইয়া আমার সামনে খাইতে। প্রাণের বন্ধুগণ আমার, এখানেই শেষ নয়। আমার নবী বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যে মেসওয়াক দিয়ে মেসওয়াক করতাম, মেসওয়াকের রস শুকায় নাই, মেসওয়াকটা আমি রেখে দিতাম। আমার আপনার কলিজার টুকরা নবী ওই মেসওয়াক নিয়ে নিজেই মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
আমি যে গ্লাসের যেখানে মুখ লাগাইয়া পানি খাইতাম, আমার নবী গ্লাসের ওইখানেই মুখ লাগাইয়া পানি খাইতে। স্ত্রীরা তাদের পছন্দ ছিল। প্রাণের ভাইয়েরা, আমাদের সমাজে এমনও লোক আছে কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলে, এইরকম মানুষ এই কানসাটের মধ্যে একটাও নাই। কথা বলেন বন্ধুগণ, আমার আপনার কলিজার টুকরা নবী বললেন, নারীর আমার পছন্দ। কোন মানুষ যদি স্ত্রীর গায়ে হাত তুলে, তাহলে ইমফিম মিনাল ইবিল, একটা শক্তিশালী লাল উট সাদাকা দিতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন স্বামী যদি স্ত্রীর গায়ে অন্যায় করে বক্সিং মারে, গায়ে হাত তুলে, আমার নবী বললেন একটা লাল উট তাকে সাদাকা করতে হবে। তাছাড়া আদালতে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাব দিতে হবে। বলেন না কেন সুবহানাল্লাহ। আমার মায়েরা চরম খুশি হয়ে গেছে, তাই না? কি বলেন আপনারা? কিন্তু এই খুশির মধ্যেও একটা স্যাড নিউজ আছে। 4টা কারণে তাদেরকে মারা যাবে। এবার আপনারা খুশি না বেজা? যুবকরা খুশি না বেজা? যারা যারা খুশি তারা বলেন আলহামদুলিল্লাহ। 4 কারণে মারা যাবে। জোরে বলেন, কয় কারণ? জোরসে বলেন, আরো জোরে। 1 নম্বর হলো কোন স্ত্রী যদি সালাত আদায় না করে। 2 নম্বরে রমজান মাসের যদি বিনা কারণে রোজা না রাখে। 3 নম্বর স্বামী ছাড়া অন্যের সাথে যদি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইমোতে গভীর রজনীতে কথা বলে। কথা বলেন প্রিয় বন্ধুগণ আমার। আর 4 নম্বর হলো আপনি কোরআন এই নূরটা তাকে শিখতে বললেন, সে শিখলো না, বরং আপনার কথার যদি প্রতিবাদ করে, এই সময় তাকে বক্সিং মারা হলো যায়। এত ঠিকঠাক বলে লাভ নাই। আমার নবীজি বলেছেন যেটা দিয়ে মারবা সেটা 9 ইঞ্চির বেশি হওয়া যাবে না। আমি রংপুরে একটা মাহফিলে গেছি, যাই যদি এই ওয়াজ যখন করেছি, এক যুবক বলতেছে, হুজুর 9 ইঞ্চি ঠিক আছে, এটা দিয়ে আমি কালে গুতা মারবো। এখানেও সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলেন। ভাইরা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তুলেন তো। এবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ভাই আমিও বিবাহিত, আপনারা আমার এক ঠকায়েন না, পরে যুবকেরা আছে, বলেন না লিল্লাহে তাকবীর। হাত নামান। অবিবাহিত তারা বলেন তো লিল্লাহে তাকবীর। নে ভাই, আপনারাই বিজয়ী হয়েছেন, ঠিক কিনা যুবক? প্রিয় বন্ধুগণ আমার, যুবক ভাইরা কান লাগান। আমার নবীজি কোরআন নাজিল করে দিয়ে বললেন, ইউহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। যেই সমাজে নারীদের কোনো ইজ্জত আবরু ছিল না, যেই সমাজে নারীকে অবহেলা করা হতো, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা নারীদের সাথে ইজ্জত দিয়ে কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। আল্লাহু আকবার। তারকে ইজ্জত দিয়ে কথা বলো। যে কথা বলছিলাম, আরেকবার আপনাদেরকে কষ্ট দিব। যারা যারা যুবক আছেন প্রাণের ভাইরা, আরেকবার বলেন তো লিল্লাহে তাকবীর।
যারা যারা যুবকেরা বিয়ে করার নিয়ত আছে তারা তারা বলেন তো লিল্লাহে তাকবীর। এই আপনার বিয়ে করার নিয়ত নাই, বলেন না লিল্লাহে তাকবীর। বিয়ে করতে গেলে তার সাথে বরযাত্রী যায়, আপনাদের এলাকায় যায় না পারেন ভাইরা? আচ্ছা, বিয়ে পড়ায় যে হুজুর, আমার দিকে তাকান, এই যে ডানে মাহবুব হুজুর আছে, এরা হলো বিয়ে পড়ায়। পড়ানোর সময় ইসলামী শরীয়তের নিয়ম কি জানেন? নিয়ম হলো বর পক্ষ থেকে কনে পক্ষ পুরুষদের থেকে নারীদের উপরে প্রস্তাব পাঠাইতে হয়। একে আরবি ভাষায় হলো ইজাব আর কবুল। এই ইজাব আর কবুলের মধ্য দিয়ে বিয়ে হয়। এদিকে বরযাত্রীরা এখানে এসেছে, আসার পর সমানে খাওয়া দাওয়া করেছে। বর এইভাবে আমরা সবাই আমার দিকে তাকান, সবাই যুবক ভাইরা যারা বিয়ে করেননি আমার দিকে তাকান। এই যে এইভাবে রুমাল দিয়ে এইভাবে বর বসে থাকবে, কথা বলেন। আর যারা একটু সিগারেট মিগারেট খায় অভ্যাস, তাদের ওই দুলা ভাইগুলা আগে আস্তে করে নিয়ে বাগানের আড়ালে চলে যায়, কথা বলেন। কিন্তু ওই প্রস্তাবনা যে পাঠানো হয়েছে, ওই কোণে যদি রাজি না হয় তাহলে যতই গরুর গোশত দিয়ে খাওয়া দাওয়া করুক, বাড়ি কিন্তু একটাও মাটির পড়বে না, কথা বলেন। এই যে পুরুষের পক্ষ থেকে স্ত্রীদেরকে সম্মান দিয়েছে ইসলাম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে রাজপথে আমার বোনেরা বুঝে নাই, ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই, নবীকে বুঝে নাই। এজন্য রাজপথে তারা বলে সমান অধিকার। আমরা ইসলাম বলি, বোনেরা তোমরা সমান অধিকার বলো, এই কথার সাথে আমরা একমত নই। এই যে শীতের রজনীতে আমরা বিকালবেলা খেজুরের গাছের উপর উঠবো, সকালবেলা খেজুরের রস খাবো, আবার গাছের উপর উঠে, কিন্তু তুমি মহিলা মানুষ, তোমার পা নরম, তুমি গাছের উপর উঠতে পারবা না, কথা বলেন। এই জন্য আমরা বলি এটা সমান অধিকার নয়। এই যে সকালবেলা আমরা ভ্যান চালিয়ে আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ চলে যাব, কিন্তু তোমরা মহিলা মানুষ পিছনে 10 মণ 8 মণ আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ তোমরা যেতে পারবে না। আমার এই যুবক ভাইয়েরাই যায়। এই জন্য যুবক ভাইরা তোমাদেরকে যদি বিয়ে করতে যাই, তোমরা রাজি হয়ে যাইবা, এক ব্যাগকে রাজি হয়ে গিয়েও, কারণ এদের গায়ে জোর আছে না নাই? কার কার গায়ে জোর আছে? লিল্লাহে তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয়। বিয়ে করার কথা বলছি তো খুব খুশি। প্রিয় ভাইরা আমার, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংসার করার তৌফিক দান করুন, জোরে বলেন। তো ভাইরা, যে কথা বলছিলাম, কোরআন হলো নূর। এই নূর যারাই মানবে তাদের উপর শান্তি আছে না নাই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নূর মারার জন্যে, এই নূরের তেলাওয়াত শোনার জন্যে 1 নয় 2 নয় 5 বার আমাদেরকে মসজিদে ডাকেন। কণ্ঠটা মুয়াজ্জিন, কণ্ঠ দিয়ে ডাকেন মুয়াজ্জিন, কিন্তু মূলত ডাকেন, জোরে বলেন তো কে? সকলে বলেন, 2 হাত তুলে বলেন। কতবার ডাকেন? 5 বার ডাকেন। কে ডাকেন? আল্লাহ। 1 নয় 2 নয় 99টা পদের মালিক। কয়টা পদের মালিক? 99টা পদের মালিক। যেমন জাতিসংঘের প্রেসিডেন্ট কয়জন? একজন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা গুণের মালিক, পদের মালিক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই 99টা পদ নিয়ে আল্লাহ 5 বার আমাদেরকে মসজিদে ডাকেন। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কে ডাকেন? জোরে বলেন তো কে ডাকেন? কয়টা গুণের মালিক?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য 5 বার ডাকি, আমি 99টা গুণের মালিক। আর রহমান জোরে বলেন তো কে? আর রহিম জোরে বলেন তো কে? আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাবিজুর রাফিউল মুইজুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লাতিফুল খাবিরুল হালিমুল আজিবুল গাফুর শাকুরুল আলিয়ুল কাবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারিমুল রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকামুল ওয়াদুদুল মাজিদুল ওয়াইসুল শাহিদুল হাক্কুল আকিল কাবিজুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুকসিউল মুবদিউল মুঈদুল মুকিউল মুমিতুল হাজ্জুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুন সামাদুল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল জাহিরুল বাতিনুল ওয়ালিউল মুতাল্লিল বারুত তাওয়াবুল মুনতাকিমুল আফুবুর রাউফুল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গানিউল মুগনিউল মতিউল মানুদ দাররুন নাফিউল নূরুল হাদিজুল বাদিউল ওয়ারিসুর রাশিদুস সুহুর। 5 বার ডাকে জোরে বলেন তো কে? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? সালাত আদায় করার দরকার আছে না নাই? এই আল্লাহর শক্তি আছে না নাই? পৃথিবীর কোন মানুষের শক্তি আছে ওই পাখিকে বিনা এইভাবে পাখি হাত প্রসারিত করে আর এক প্রান্ত থেকে, এক দেশ থেকে আরেক দিকে ওই আসমান দিয়ে নিয়ে যায়? জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজুন মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কেমন নূর আলো দিলাম, আর আমার শক্তিটা কেমন। ওই যে দেখো আকাশের পাখি 2 হাত প্রসারিত করে দেয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, শুধু মাটিতে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি সাত্তার, আমি কাহার, আমি জব্বার। এই কাহার জব্বার হাকিমের নামের গুণের কারণে ওই পাখিকে যিনি আকাশে ওড়ান, ওই মহান মনিবের নাম জোরে বলেন তো কি? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 আসমান এবং জমিনকে আমাদের জন্য বাধ্য করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতান ওয়া ইয়াকবিজুন মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ওই পাখিকে আকাশে যিনি ওড়ান, জোরে বলেন তো ওই মহান মনিবের নাম কি? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আসমান এবং জমিনের যা কিছু আছে সবগুলাকে আমি মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। প্রাণের বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, 7 আসমান এবং জমিনের যা কিছু আছে এই কোরআন পাঠানোর মধ্য দিয়া আমি মানুষের জন্য, তোমরা উম্মত আখেরি জামানার উম্মত, তোমাদের জন্য আমি আসমান এবং জমিনের যা কিছু আছে সবগুলাকে আমি বাধ্য করে দিয়েছি। প্রাণের বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু আসমান এবং জমিনের সব কিছু বাধ্য করি নাই, ওই পাখিকে বাধ্য করি নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সমুদ্রের মধ্যে কোন নাবিক যখন তরঙ্গের উত্তল ঢেউয়ের মধ্যে পড়ে যায়, ওই সমুদ্রের ঢেউকে যিনি নিয়ন্ত্রণ করেন, ডঙ্গি নৌকাটা ডুবিয়ে দেন না, এই শক্তি যারা আছে জোরে বলেন ওই মহান মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াও ওয়া তাস্তাখরিজু মিনহু হিলায়াতান তালবাসুনাহা
وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই যে সাত আসমান এবং জমিনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। প্রাণের বন্ধুগণ আমার, ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে শোনেন, এই যে আপনাদের মাথার উপর সামিয়ানা আছে না নাই? যারা যারা সামিয়ানা দেখতে পাচ্ছেন না তারা জোরে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, তাও হাত উঠছে। যারা সামিয়ানা দেখছেন তারা হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আরো জোরে। এতগুলা মানুষ, লক্ষ মানুষের আওয়াজ, এত ছোট হওয়ার কথা না। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে। বন্ধুগণ আমার, এই সামিয়ানাটা দাঁড় করাতে দেখেন আপনাদের সামনে কতগুলা বাঁশ আছে। এই বাঁশ আছে না নাই? কিন্তু বের হয়ে সকালবেলা ওই ফাঁকা আসমানের দিকে যাবেন, ফাঁকা জায়গায় যাবেন যেখানে বাগান নাই, সেখানে গিয়ে আসমানের দিকে তাকাবেন, দেখবেন খুঁটি কি আছে? আসমানের কি কোনো খুঁটি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কেমন হাকিম, তোমাদেরকে আমি খুঁটি ছাড়াই এই সুবিশাল আসমান আমি তোমাদের মাথার উপর দাঁড় করিয়েছি, কারণ আমি হলো রব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালাম ইয়াযুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। ভাইরা, আপনারা যারা মহিলারা আছেন তারা কেউ কথা বলবেন না। আর ভাইরা একটু চেপে চেপে আসে, দাঁড়ান তো। নবীজি আমার বলেছেন, কোনো ভাই যদি, কোনো মুসলমান যদি আর এক মুসলমানকে একটু জায়গা করে দেয়, সেই ব্যক্তির জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে জায়গা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে এমন একটা, আপনাদেরকে যুবক ভাইরা, কারা কারা জান্নাতে 72টা হুর নিতে চান তারা হাত তুলেন তো। সকলে তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। জান্নাতের মধ্যে এক একটা হুর। এদিকে খেয়াল করেন। হাত যদি আসমানের নিচে নেমে দিত তাহলে গোটা দুনিয়াটা সুঘ্রাণে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে আপনি মেসেঞ্জারে কোনো মহিলা, কোনো নারী, কোনো বোনেরা আপনাদের সাথে মেসেঞ্জারে কথা বলে, আপনারা মনে করেন আপনাদের একার সাথে কথা বলে, তা নয়। ওইরকম ভাই আর 4-5টার সাথে কথা বলেন। কিন্তু হুরদের মধ্যে এই বুকের উপর মিটার উঠে থাকবে, মিটার, যে ভালোবাসাটা 100% এই যুবক ভাইদের জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? প্রিয় ভাইরা, এজন্যে কোরআন যেটা দিয়েছেন আল্লাহর হাবিব, এই কোরআন আমাদের মানার দরকার আছে না নাই? আছে না নাই? আসুন আমরা এই কিতাব মানার মধ্য দিয়ে আজকে কিছুক্ষণের মধ্যে আবরারুল হক আরশিব আসবে। আমাকে বলা হয়েছে এই লক্ষ জনতা, আপনারা একটু সামনে আগায় আসেন। পিছনের অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, আপনারা একটু সবাই বসে পড়েন, অন্যজনকে জায়গা করে দেন। অল্প কিছুক্ষণের মধ্যে আসিফ ভাই চলে আসবে, উনি অলরেডি এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আসিফ ভাই চলে আসবেন। আপনারা আসেন ইনশাল্লাহ, চেপে চেপে আসেন। আমরা আলোচনা আবার শুরু করতে চাই। আমি যে কথা আপনাদেরকে বোঝাইতে চাই সে কথা হলো এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই নাবিক যখন একটা ঢেউয়ের মধ্যে ডিঙ্গি নৌকাটা একদম হারিয়ে ফেলে, ঠিক এই সময় ওই ডিঙ্গি নৌকাকে আমি যে চাঁদ দিয়েছি, যে তারকা দিয়েছি, চাঁদ এবং তারকার মাধ্যম দিয়ে আমি
ওই ডিঙ্গি নৌকাকে আবার তার গন্তব্যের মধ্যে ফিরে দিই। সুবহানাল্লাহ বলেন না? এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ ডিঙ্গি নৌকা সমুদ্রের মধ্যে যখন তোমরা হারিয়ে যাও, যখন নৌকাটা জাহাজটা হারিয়ে যায়, তখন ওই তারকা আমি তোমাদেরকে জন্য দিয়েছি। তারকা দেখে দেখে তারা নাবিকেরা এই যাত্রীগুলা নিয়ে গন্তব্যে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, চাঁদ দিয়েছি, সূর্য দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وعلامات وبالنجم هم يهتدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলামত হিসাবে, নিদর্শন হিসাবে আমি তাদেরকে চাঁদ এবং সূর্য তোমাদেরকে দিয়েছি। এই সূর্য যদি না দিতাম, এই অন্ধকার রজনীতে তোমরা বসবাসের দুনিয়া থাকতো না, বসবাসের অনুপযোগী হয়ে যেত। বসবাসের উপযোগী করেছেন এই দুনিয়াকে। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন। প্রিয় বন্ধুগণ আমার, যে কথা আমরা আজকে বুঝাইতে চাইলাম, কিতাবটা এসেছে, এটা কিতাবটা হলো নূর, এই কিতাবটা হলো আলো। অতীতে যতগুলা নবী রাসূল এসেছিল, সবগুলা নবীকে কিতাব দেওয়া হয়েছিল। 113টা সহিফা দেওয়া হয়েছে, 113টা সহিফা দেওয়া হয়েছে। এই সব কিতাব যখন কোন নবীর কিতাব কোন নবীর উম্মতেরা যখন অস্বীকার করত, ঠিক এই সময় তাদেরকে মুআজিজা দেওয়া হতো। মুআজিজা যদি অস্বীকার করত, তাদেরকে গজব দেওয়া হতো। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ঈসা আলাইহিস সালামকে যে মুআজিজা দেওয়া হয়েছিল, সে মুআজিজার নাম হলো, জন্ম থেকে অন্ধ কোনো ব্যক্তি যদি ঈসা আলাইহিস সালামের কাছে আসতেন, বিসমিল্লাহ বলে ঈসা আলাইহিস সালাম তার চোখে হাত দিত। বিসমিল্লাহ বলে কোনো ব্যক্তির জন্ম থেকে অন্ধ ব্যক্তির চোখে যখন হাত দিতেন, জন্ম থেকে অন্ধ ব্যক্তি বিসমিল্লাহর বরকতে ভালো করে দিতেন। জোরে বলেন তো কে? প্রাণের ভাইয়ের আমার, সুলাইমান আলাইহিস সালামকে যে মুআজিজা দেওয়া হয়েছিল, সুলাইমান আলাইহিস সালাম বিমান ছাড়াই এই যাত্রীগুলা নিয়ে আপনারা যেমন এখানে এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম তার সাহাবীদেরকে নিয়ে আকাশের মধ্যে উড়ে যেতে পারতেন। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালামকে যে মুআজিজা দেওয়া হয়েছিল, এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে, 6 মাইলের রাস্তা দূরে, পাহাড়ের গর্তের মধ্যে একটা পিঁপড়া, পুরুষ পিঁপড়া মহিলা পিঁপড়ার সাথে কি কথা বলে, তা সুলাইমান আলাইহিস সালাম 6 মাসের দূরের রাস্তা থেকে সেটা শুনতে পাইতে। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম যে বিমান ব্যবহার করতেন, সুলাইমান আলাইহিস সালাম যে বিমানে উঠতেন, সে বিমানে তেল পেট্রোল লাগতো না, ইঞ্জিন লাগতো না, এয়ারপোর্ট লাগতো না। হাজার হাজার লোক নিয়ে বাতাসের উপর একদিন উড়াল দিয়েছেন। একটা মাঠ থেকে কৃষক বলছেন সুবহানাল্লাহ। কানসাটের যুবকেরা, এই হাজারো লক্ষ নিস্তব্ধ যুবকেরা জোরে বলেন তো সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, কোন ব্যক্তি যদি একবার মন থেকে সুবহানাল্লাহ বলে, তাহলে ওই ব্যক্তির এই শূন্য জায়গাটা আমলে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলেন তো কে? সুলাইমান আলাইহিস সালামের এই লোক নিয়ে যখন উড়াল দেওয়া শুরু করে দিয়েছেন, এই দৃশ্য দেখে এক মাঠে কৃষক বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা শুরু করে দিয়েছেন।
সুলাইমান আলাইহিস সালাম বিমান লাগে না, তেল পেট্রোল লাগে না, ইঞ্জিন লাগে না। সুলাইমান আলাইহিস সালাম ওই কৃষকের কাছে লোক নিয়ে উপস্থিত হয়ে গেছেন। এবারে সুলাইমান আলাইহিস সালাম কৃষককে ডেকে বললেন, কৃষক, কিছুক্ষণ আগে তুমি কি বলেছো? সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুজুর, কিছুক্ষণ আগে আমি বলেছি সুবহানাল্লাহ। কানসাটবাসীরা ওই কৃষক কিছুক্ষণ আগে কি বলেছে? আরো জোরে হাত উঁচু করে বলেন, আরো জোরে চিৎকার দিয়ে বলেন। প্রিয় ভাইরা আমার, ভাই আসতেছে, আসুক আসুক, অসুবিধা কেন? আসলে আসিফ ভাই এসে গেছে, অল্পক্ষণের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ কবুল করুন। এই যুগ পারেন, কোরআন তো নাজিল হয়েছে আখেরি জামানার নবীর উপর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। কিন্তু এই দাউদ আলাইহিস সালাম কোরআন কেন তেলাওয়াত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের উপর যখন নেক নজর দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক নজর দাউদ আলাইহিস সালামের উপর পড়তে দেরি হবে। 30 পারার হাফেজ দাউদ আলাইহিস সালাম হতে দেরি হবে না। দাউদ আলাইহিস সালাম পাঠ করবেন সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। সকলে বলেন, সকলে জবান ছেয়ে পড়েন। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন, মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। মারহাবা কয় না গো? সাপাইবাসীরা মারহাবা বলেন। প্রাণের ভাইয়ের আমার, দাউদ আলাইহিস সালামকে তারা দুটো মুজিজা দেওয়া হয়েছে। 1 নম্বর মুজিজা হলো লাঠি, আর 2 নম্বর 1 নম্বর মুজিজা হলো কণ্ঠ, আর 2 নম্বর মুজিজা হলো দাউদ আলাইহিস সালাম কোন লোহা যদি এইভাবে ধরতেন, বিসমিল্লাহ বলে যদি ভাঁজ করতেন, লোহাটা মমের মতো গলে গলে এমনিতেই আগুন ছাড়া ভাঁজ হয়ে যেত। আগুন ছাড়া এই লোহাটা দাউদ আলাইহিস সালাম ভাঁজ করতেন বিসমিল্লাহ বলে। এই বিসমিল্লাহর মালিক জোরে বলেন তো কে? প্রাণের ভাইয়েরা আমার, গান লাগান। মূসা আলাইহিস সালামকে যে মুজিজা দেওয়া হয়েছিল, এই মুজিজার নাম ছিল লাঠি। জোরে বলেন তো কি? এই লাঠিটা অন্ধকার রজনীতে যখন দাউদ আলাইহিস সালাম এই লাঠিটা বগল থেকে এভাবে বের করতেন, 1000 পাওয়ার লাইটের চাইতেও এই লাঠিটা সামনে লাইটের চাইতেও আলোকিত হয়ে যেত। লাঠিটা আলোকিত যিনি করে দিতেন, জোরে বলেন তো এই মহান মনিবের নাম কি? প্রাণের ভাইয়েরা আমার, খেয়াল করেন। মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি তো ডাইরেক্ট আমার সাথে কথা বলেন, দুনিয়ার আর কারো সাথে কি আপনি কথা বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা তুমি কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূসা বলছেন, আমি তুর পাহাড়ের পদদেশে। আর আমি আল্লাহ কোথায়?
আমি আল্লাহ হলো উপরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা না 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 না, আমি তুমি নিচে আর আমি তুর পর্বতের উপরে, এমনটি নয়। বাইনি ওয়া বাইনাকা সাবিঈনা আলফা হিজাব, তোমার এবং আমার মধ্যে এক নয় দুই নয় ৭০,০০০ নূরের পর্দা আছে। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। কুল্লু হিজাবা আলফা সানা, একটা থেকে একটা পর্দা, এক নয় দুই নয় ১০০ বছরের রাস্তা। মুসা তুমি তুর পর্বতের উপরে আর আমি আল্লাহ রশের আজমের উপরে, তোমার এবং আমার ব্যবধান এক নয় দুই নয় ৭০,০০০ নূরের পর্দার ওই পারে তুমি আর এই পারে মহান মুনিব আমি আমির। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে যে আপনি কথা বলছেন আর কারোর সাথে কি আপনি কথা বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাতাআতা উম্মতি, এমন একটা উম্মত আসবে যে উম্মতের এই যুবক ভাইরা আজকে রাতের মধ্যে তাদের গার্লফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবে না। কথা বলেন। এই যুবক ভাইয়েরা মেসেঞ্জারে তাদের গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে না, ইমুতে কথা বলবে না। এই যুবকেরা গার্লফ্রেন্ড বাদ দিয়া কোরআনের কাছে চলে আসবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এই সব যুবকের সাথে আমি কথা বলবো। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআন হলো সেই আল্লাহর কথা, এটা সাধারণ কোনো কথা নয়, কিতাব নয়। এই কোরআন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হাবিব কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যখন চলে যাবে সব মানুষ, কোরআন থেকে স্বয়ং নবীজি তেলাওয়াত করবেন, ইয়াসিন। আগের জামানায় কি হুজুর কথা বলেন না কেন? রেডিওর তেলাওয়াত আপনারা শুনেন নাই? রেডিওর তেলাওয়াত মনে আছে? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। দুহা টান টান করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার শক্তি, আল্লাহু আকবারের শব্দ বদর যুদ্ধে আস্তে হয়েছিল না জোরে হয়েছিল? আল্লাহু আকবার ধ্বনি যদি এই বদর প্রান্তরে আস্তে হতো তাহলে মুসলমানের বিজয় হতো না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবারের ধ্বনি এই উহুদ প্রান্তরে যদি আস্তে হতো মুসলমানের বিজয় হতো না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবারের ধ্বনি এই খাইবার প্রান্তরে আসতে হলে মুসলমানের বিজয় হতো না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবারের ধ্বনি মক্কা বিজয়ের সময় আসতে হলে মুসলমানের বিজয় আসতো না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবারের ধ্বনি 5 আগস্টে আসতে হলে তারা এই দেশ থেকে দাদা বাবুদের দেশে গিয়ে পড়তো না। ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি আসতে হওয়া দরকার না জোরে হওয়া দরকার? লিল্লাহি তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয়। প্রিয় বন্ধুগণ আমার, আসুন আসুন আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মধ্যে হাফেজ ভাই চলে আসবে। কোরআনের মাহফিল, কোরআনের কথা শুনতে এসেছি। আবারও জোরে চিৎকার দিয়ে যুবক ভাইরা যারা আছে তারা বলেন তো এই কোরআনের মালিক কে?
দুহাত তুলে বলেন কে? সুতরাং কোরআনের কথা এখানে হবে, অন্য কারো কথা এখানে হবে? এজন্য আসুন, কোরআনের মালিক যেহেতু আল্লাহ, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা যার উপর নাজিল করলেন তার মর্যাদা সম্পর্কে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এটা যেহেতু তাফসীর, তাফসীরের তানতাবি থেকে বলছি, আল্লামা তাফসীরের জবান থেকে বলছি, আল্লাহ তানতাবি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, প্রাণের ভাইয়ের আমার, আবু যর নামের একজন সাহাবী বললেন, হুজুর, এই সমস্ত পৃথিবীর মানুষের জন্য আপনি কেমন রহমত। আল্লাহর হাবিব বললেন, শোনো। আল্লাহর হাবিব বললেন, শোনো মুসলমান, আবু যর মেরাজের রজনীতে একটা দাঁড়িপাল্লা আনা হলো। দাঁড়িপাল্লার এক প্রান্তে 7 আসমান এবং জমিন তুলে দেওয়া হলো। হুজুর, আপনাদের যুবকের আর ব্যাটারি ফিউজ হয়ে গেছে, এরা সুবহানাল্লাহ বলে না। সুবহানাল্লাহ বলেন। 7 আসমান এবং জমিন তুলে দেওয়া হলো। জান্নাত এবং জাহান্নাম ওই দাঁড়িপাল্লায় তুলে দেওয়া হলো। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামতের শেষ মানুষটি পর্যন্ত যত নেক মানুষ আছে, সব মানুষের নেক আমল ওই পাল্লায় তুলে দেওয়া হলো। আবু যর, এবার বলো তো, এক পাল্লায় যেহেতু আসমান এবং জমিন তুলে দেওয়া আছে, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে, তামাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া আছে, আর এক পাল্লা কি অবস্থায় থাকে? আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু এক প্রান্তে আসমান এবং জমিন তুলে দেওয়া আছে, তামাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া আছে, আবু যর এক পাল্লা খালি আছে, আপনি নিচে আছেন। আবু যরকে আমার হাবিব বলছেন, আবু যর, যে পাল্লাটা খালি আছে ওই পাল্লায় আমি নবী, এবার আমাকে ওই পাল্লায় তুলে দেওয়া হলো। আবু যর, আল্লাহর কসম, আমি লক্ষ্য করলাম যে প্রান্তে 7 আসমান এবং জমিন তুলে দেওয়া আছে, तमाम पृथिवीर कोटी कोटी मानुषेर नेक আমল তুলে দেওয়া আছে, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে, সবগুলো ছেড়ে উপর দিকে উঠে গেল, আর আমি বিশ্ব নবী ভারী হয়ে গেলাম। আল্লাহু আকবার, দুহাত টান টান করে বলেন আল্লাহু আকবার। প্রাণের বন্ধুগণ আমার, কান লাগান, এমন একটা নূর, এমন একটা কিতাব নবীকে দেওয়া হলো। নবীজি আমার কিয়ামতের দিন সিজদায় পড়ে থাকবে, তাকে বলা হবে সাতাআত উম্মতি। নবীজি আমার বলেন, আমি সিজদায় পড়ে থাকব। এই সময় এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে নিয়ে সূরা দোহায় আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ফাতারদা, নবী গো, কিয়ামতের দিন আপনি সিজদায় পড়ে আছেন, সিজদা থেকে আপনি মাথা উঠান, আমি আজকে আপনাকে খুশি করতে চাই। এই উম্মত যারা হয়েছি, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার নবী কিয়ামতের দিন এবার সিজদায় পড়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী সিজদা থেকে মাথা উঠান, আপনি আজকে কি চান? এই সাপাবগঞ্জ নবাবগঞ্জবাসীর উম্মতেরার জন্য আপনি যা চাইবেন, আমি এই যুবকদেরকে আমি আজকে খুশি করতে চাই। এই যুবকেরা আজকে 5 বার যখন আজান হয়ে যায়, মসজিদে তারা চলে যায়, তারা কলেজ ইউনিভার্সিটিতে গিয়া হাই স্কুলের বারান্দায় ওই সব বন্ধের কাছে ইটিস ফিটিস এরা করে না। কথা বলেন,
সুতরাং এরা ওই কাজ থেকে বিরত ছিল। এজন্যে এই যুবকেরা চাঁপাই নবাবগঞ্জের এই যুবক সহ যতগুলা উম্মত এসেছে সব উম্মতদেরকে একটা উম্মতকে রেখে আমি নবী জান্নাতে যেতে চাই না। চিৎকার দিয়ে যারা নবীর সাথে মিছিল দিয়ে আখিরাতে নবীর কাছে জান্নাতে যেতে চান তারা আরেকবার হাত তুলে বলেন আল্লাহু আকবার। প্রাণের বন্ধুগণ আমার হাত নামান, খুব কান লাগান। জান্নাতের গেটে যখন নবীজি চলে যাবেন তার আগে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম জান্নাতের গেটে গিয়ে টক টক করবেন, গেটটা খুলে দাও। আদম আলাইহিস সালামকে জান্নাতের যারা দ্বার রক্ষী আছে তারা বলবে, কেন জান্নাতের দরজা খুলে দিব? আমার আজকে আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি ওখানে থাকেন, এখনো গেট খোলা হবে না। এরপরে শীশ আলাইহিস সালাম যাবেন, গেট খোলা হবে না। এরপরে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে না, গেটটা খোলা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাবেন, ঈসা আলাইহিস সালাম যাবেন, মূসা আলাইহিস সালাম যাবেন, ইউসুফ আলাইহিস সালাম যাবেন। সব নবীরা আজকে জান্নাতে গিয়ে দাঁড়িয়ে আছে, গেট খোলা হয়নি। জান্নাতের ভিতর থেকে তখন দ্বার রক্ষীরা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর নবীরা, আল্লাহর পয়গম্বরেরা, যারা তোমরা আদম আছো, যারা তোমরা মূসা আছো, ঈসা আছো, ইব্রাহিম আছো, যত নবী রাসূল এসেছো এখানে সবগুলা দাঁড়িয়ে আছো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরি জামানার পয়গম্বরের উম্মত, এই পয়গম্বর শাহানশাহে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসা পর্যন্ত আজকে জান্নাতের গেট খোলা হবে না। সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। হয় নাই চাঁপাই নবাবগঞ্জের বাসী আকাশ বাতাস মুখরিত করে চাঁপাই নবাবগঞ্জ পার করে আজকে রাজশাহী আর এই পাশে বর্ডার ইন্ডিয়াতে আমরা এই আল্লাহু আকবার ধ্বনি ইন্ডিয়াতে পাঠাইতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয় প্রাণের ভাইয়েরা আমার। আমার নবীজির চেহারা কেমন ছিলেন, কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এবার মায়েরা কান লাগান, আমাকে লক্ষ্য করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এশার নামাজের পর আমার নবী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন, আমার ঘরটা নবী আসার আগে আমার ঘর হলো অন্ধকার হয়ে থাকতো, কিন্তু আমার ঘরে কোনো তেল ছিল না, আগুন ছিল না, লাইট ছিল না, কোনো আলো ছিল না, বাতি ছিল না, বিদ্যুৎ ছিল না। কিন্তু এশার নামাজের পর মসজিদে নববী থেকে আমার নবী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন, আমি আয়েশা দেখতাম তামাম ঘর নবীর চেহারার সামনে আলোকিত হয়ে যেত। শুধু আলোকিত হতো না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীজি এশার নামাজের পরে আমার ঘরে যখন প্রবেশ করতেন, তামাম ঘর শুধু আলোকিত হতো না, এই তামাম নবীর আলোর সামনে, চেহারার সামনে আমি আয়েশা একটা সূচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। এতই সুন্দর চেহারা। কান লাগান, নবী বেশি খাটো ছিল না, বেশি লম্বাও ছিল না। ভাই সাউন্ড একটু বাড়ান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বসেন বসেন, সকলে বসেন, সকলে বসেন, কোরআনের পরিবেশ দেন।
আচ্ছা ভাই, ভাই এই কনসার্ট পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। বসেন বসেন। আর রাজশাহীর মামুর বুটা গো আসিফ, তাড়াতাড়ি আসেন, আমার জনগণকে ঠেকাইতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা বসেন বসেন, আসবে আপনাদের কাঙ্ক্ষিত বক্তা চলে আসবে ইনশাল্লাহ, চলে আসবে। প্রিয় ভাইয়েরা বসেন, চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বেশি খাটো ছিলেন না, বেশি লম্বা ছিলেন না, কিন্তু রাবী বলছেন আমার নবী যখন মানুষের উপর দিয়ে হেঁটে যেত, সমস্ত মানুষের উপর দিয়ে আমার নবীর চেহারা দেখা যাইত। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমার নবীজি যখন পেটের মধ্যে আসলেন, ভাই এটা কোরআনের মঞ্চ, কোরআনের মঞ্চ, কেউ হতাশ হবেন না, অল্প কিছুক্ষণের মধ্যে আসবে। এবার আকাশ বাতাস মুখরিত করে কোরআনের পরিবেশ দেওয়ার জন্যে আরেকবার চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পাবে কিছু ওরে আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, রঙিন পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। লা ইলাহা, আরো জোরে মোহাম্মদের সাথে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। প্রেম বাগানে ফুটবে যেদিন ফুল, প্রেম ভ্রমরা মন চরাতর হইবে রে আকুল। দেখিলে ছবি পাগল হবি তোরা, কাঁদবি বসে নিরালায় মায়ার, নবী আমার যেই দেশে ঘুমায়। লা ইলাহা, আরো জোরে মোহাম্মদের সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা কনসার্ট পার হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আসবে। আমার দিকে একটু খেয়াল করেন, নবীজিকে স্বয়ং নূর দ্বারা, এই কোরআন হলো যতগুলা নবীর উপর যত মুআজিজা দেওয়া হয়েছিল, সব চাইতে মুআজিজা যারা মানে নাই তাদের উপর গজব দিয়েছেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন। আল্লাহ গজব দিয়েছে। কিন্তু কোরআন যতগুলা মুআজিজা